সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। আমরা সবার প্রথমে অষ্টম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় হচ্ছে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। আমরা এই শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদেরকে জানতে হবে বিম কি, বিমের প্রকারভেদ, কত প্রকার, চিত্রসহ এগুলা, অর্থাৎ এক কথায় থিওরি জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে। এই শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের অঙ্কগুলো করতে হলে অবশ্যই আগে থিওরিগুলোর দিকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে জানবো বিম কি। বিম কি, আমাদের উত্তরটি হচ্ছে বিম একটি আনুভূমিক কাঠামো। বিম একটি আনুভূমিক কাঠামো যা এর উপরস্থ সমস্ত লোডকে নিজে বহন করে সাপোর্টে স্থানান্তর করে। সাপোর্টে স্থানান্তর করে। এখানে সাপোর্ট বলতে কলাম, পায়া এবং দেওয়াল হতে পারে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন গেল বিম। তাহলে আমরা আবারও বলতেছি, বিম একটা আনুভূমিক মেম্বার বা কাঠামো যা এর উপরস্থ সমস্ত লোডকে আগে নিচে বহন করবে, তারপরে সাপোর্টের উপরে স্থানান্তর করবে। এই সাপোর্টগুলো হচ্ছে বিমের সাপোর্টগুলো হচ্ছে কলাম, পায়া এবং দেওয়াল। আচ্ছা, এরপর আসি বিম কত প্রকার ও কি কি। বিমের প্রকারভেদ চিত্র সহকারে লিখো। চিত্র সহকারে লিখো। উত্তর, আমরা এখানে বিমটা কি করব, সাপোর্টের অবস্থা অনুসারে বিম 5 প্রকার। সাপোর্টের অবস্থা অনুসারে বিম 5 প্রকার। যথা 1 নম্বর হলো সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিম। তাহলে এর সময়টা হচ্ছে যে সকল বিমের উভয় প্রান্ত সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে। যে সকল বিমের উভয় প্রান্ত সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলে। এর চিত্রটি হচ্ছে, আমরা এখানেই দেখাই, চিত্রটি হচ্ছে এই যে সাধারণভাবে স্থাপিত একটা বিম, উভয় প্রান্তে সাপোর্ট, উভয় প্রান্তে সাপোর্ট থাকবে এবং মাঝখানে যে কোনো জায়গায় আমাদের লক থাকতে পারে। এর দৈর্ঘ্যটা হলো L, এর দৈর্ঘ্য L এবং এই লকটা হলো আমরা P দেখাইলাম।
তাহলে আমরা এখানে বলতেছি যে সকল বিমের উভয় প্রান্ত, এই যে উভয় প্রান্তগুলো সাপোর্টের উপর অবস্থান করতেছে এবং লোড বহন করতেছে তাকে বলছি সাধারণভাবে স্থাপিত বিম। এখন 2 নম্বরে আসি আমাদের ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম, তাহলে এটার সময়টা হচ্ছে যে সকল বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ ও অন্য প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বিম বলে। তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে যে বিমটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত, এই মুক্ত অবস্থায় মুক্ত প্রান্ত লোড থাকতে পারে অথবা যে কোনো জায়গায় আমাদের লোড থাকতে পারে। দৈর্ঘ্যটা হলো L, এখানে P1 P2, অর্থাৎ এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে, এটাকে বলছি আমাদের ক্যান্টিলিভার বিম। এরপর আমরা যাব ঝুলন্ত বিম। ঝুলন্ত বিম যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্ত বর্ধিত অবস্থায় সাপোর্টের বাহিরে অবস্থান করে সাপোর্টের বাহিরে অবস্থান করে তাকে ঝুলন্ত বিম বলে। তাহলে আমরা বলছি যে সকল বিমের এক প্রান্ত অথবা উভয় প্রান্ত সাপোর্টের বাইরে অবস্থান করে তাকে ঝুলন্ত বিম বলা। তাহলে এই যে এখানে একটা বিম লক্ষ্য করি আমরা, এটা হলো এই প্রান্ত ফিক্সড, আবার এটা এই প্রান্ত। তাহলে এই প্রান্তটা দেখাচ্ছে সাপোর্টের বাইরে ঝুলন্ত অবস্থায় আছে, এখানে লোড আমরা দিলাম P। আবার এরকম হতে পারে উভয় প্রান্তই সাপোর্টের বাইরে অবস্থান করতেছে এবং লোড বহন করতেছে, তাহলে এটাও আমাদের একটা হতে পারে এক প্রান্ত অথবা উভয় প্রান্ত। এরপরে আসি আমরা আবদ্ধ বিম। আবদ্ধ বিম যে সকল বিমের উভয় প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ তাকে আবদ্ধ অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বিম বলে। যার এর বিমটা হলো এই ধরনের উভয় প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ এবং মাঝখানে লোড দেওয়া আছে। তাহলে বলছি যে সকল বিমের উভয় প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় লোড বহন করে তাকে আমরা আবদ্ধ বিম বলতেছি। তো আমাদের জায়গার সংকটের কারণে আমাদেরকে বারবার বুঝতে হবে এখন আসি আমরা ধারাবাহিক বিম, যেটাকে বলছি কন্টিনিউয়াস বিম বা অবিচ্ছিন্ন বিম।
যে সকল বিম দুই বা ততোধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে অবিচ্ছিন্ন বিম বলে। তাহলে এই বিমটা দেখি আমরা বলছি দুই বা ততোধিক সাপোর্টের উপর অবস্থান করে। এখানে ইনফিনিটি একইভাবে হতে পারে আবারও ইনফিনিটি। তাহলে এভাবে দুই বা ততোধিক বিমের উপরে সাপোর্টের উপরে অবস্থান করবে। তাহলে এই ধরনের বিমকে বলতেছি আমরা অবিচ্ছিন্ন বিম। এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে সাপোর্টের প্রতিক্রিয়া অনুসারে বিম কত প্রকার। সাপোর্টের প্রতিক্রিয়া অনুসারে বিম কত প্রকার ও কি কি। তাহলে আমরা লিখি সাপোর্টের প্রতিক্রিয়া। সাপোর্টের প্রতিক্রিয়া অনুসারে বিম কত প্রকার ও কি কি। এখানে যেহেতু আমাদের একটা এক কথায় উত্তর হয়ে যাবে, তাহলে কি কি বানানটা হবে কি কি। সাপোর্টের প্রতিক্রিয়া অনুসারে বিম কত প্রকার ও কি কি। উত্তর হচ্ছে সাপোর্টের প্রতিক্রিয়া অনুসারে বিম দুই প্রকার। যথা এক নম্বর হলো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এটা শুরু হচ্ছে যে সকল বিমের সাপোর্টের প্রতিক্রিয়া সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে সাম্যাবস্থার সূত্র ব্র্যাকেটে সাম্যাবস্থার সূত্র হলো সমান হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, সমান ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 এবং সমান মোমেন্ট ইকুয়াল 0। এই তিনটা ইকুয়াল হচ্ছে আমাদের সাম্যাবস্থার সূত্র। তাহলে সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় তাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলে। যেমন সাধারণ বিস্তারিত বিম, ক্যান্টিলিভার বিম ও ঝুলন্ত বিম। উদাহরণ
2 নম্বরে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। ইনডিটারমিনেট আগের কথাটা মতোই লিখব যে সকল বিমের সাপোর্টের প্রতিক্রিয়া সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় না। তাকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলে। যেমন আবদ্ধ বিম ও ধারাবাহিক বিম। ধারাবাহিক বা অবিচ্ছিন্ন বিম। তাহলে আমরা দেখলাম সাপোর্টের প্রতিক্রিয়া অনুসারে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন আসবো আমরা বিমে কি কি ধরনের লোড কাজ করে চিত্র সহকারে দেখাতে হবে। তাহলে আমরা এটা আঁকবো বুঝলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বিমের উপর বিমে কি কি ধরনের লোড কাজ করে। চিত্র সহকারে দেখাও। চিত্র সহকারে দেখাও। তাহলে উত্তর হচ্ছে সকল ধরনের বিমে সকল ধরনের বিমে 3 ধরনের লোড কাজ করে। 3 ধরনের লোড কাজ করে। যথা 1 নম্বরে হলো কেন্দ্রীভূত লোড। কেন্দ্রীভূত বা পয়েন্ট বা খাড়া লোড যেটাকে বলতে হচ্ছে উলম্ব লোড। কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোড যেটাকে আমরা বলছি কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোড। তাহলে এই কনসেন্ট্রেটেড বা কেন্দ্রীভূত লোড এটাকে আমরা এই যে বিম এর দৈর্ঘ্য m ঠিক মধ্যখানে একটা লোড দিলাম কেন্দ্রীভূত লোড, অর্থাৎ এই বিমের কেন্দ্রে এটা যদি আল হয় তাহলে এখান থেকে এই দূরত্বটা হলো m1 যে দূরত্বে কাজ করবে। তাহলে এটা হলো আমাদের কেন্দ্রীভূত বা পয়েন্ট লোড বা উলম্ব লোড। এখন 2 নম্বরে আসি সমভাবে বিস্তৃত লোড। সমভাবে বিস্তৃত এই সমভাবে বিস্তৃত লোড এটাকে আমরা বলছি ডাব্লিউ কেজি পার ইউনিট লেন্থ, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হলো একক দৈর্ঘ্য এল, ইউনিট লেন্থ যেটাকে বলছি আমরা। আর এই বিমটার উপর ডাব্লিউ কেজি লোড দেওয়া আছে ধরে নিচ্ছি, তাহলে এখানে ডাব্লিউ কেজি লোড প্রতি মিটার দৈর্ঘ্য, অর্থাৎ সব জায়গায়
ডাব্লিউ কেজি লট বিস্তৃত আছে, এই জন্য এটাকে বলছি সমভাবে বিস্তৃত লট। এরপরে আসি আমরা 3 নম্বরে, অসমভাবে বিস্তৃত, অসমভাবে বিস্তৃত বা সমভাবে পরিবর্তিত বা ত্রিভুজাকৃতির লট। তাহলে আমরা অসমভাবে বিস্তৃত, প্রথমত এটাকে আমরা এখানে দেখাই অসমভাবে বিস্তৃত লট। এই যে একটা বিম, এই বিমে দুই জায়গায় দুই ধরনের লট আছে। এখানে হলো W1 কেজি পার ইউনিট লেন্থ, আর এই দিকে আছে W2 কেজি পার ইউনিট লেন্থ। তাহলে এটা L1, এটা L2। তাহলে পুরো বিমটাই হলো কিন্তু L, আমরা এটাকে L1 আর L2 নামে ভাগ করে নিয়েছি। যে বিমটার এই পাশে এই অংশটাকে দেখতেছি W1 কেজি পার ইউনিট লেন্থ, আর এই পাশে দেখতেছি W2, অর্থাৎ এটা ঠিক নেই, দুই জায়গায় দুই রকমের লট। এরপর আসি সমভাবে পরিবর্তিত লট। এই যে সমভাবে পরিবর্তিত লট, এই লটটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, লটগুলো পরিবর্তিত হচ্ছে সমহারে। আরেকটা বলছি আমরা ত্রিভুজাকৃতির লট। তাহলে এই ত্রিভুজাকৃতির লটটা হতে পারে এই ধরনেরও হতে পারে, অথবা আমাদের ত্রিভুজাকৃতির লটটাকে এদিকেও দেখা যেতে পারে। এটা হলো আমাদের ত্রিভুজাকৃতির লট। এখন আমরা দেখব বিমের বা ফ্রেমের সাপোর্ট কত প্রকার ও কি কি। আমরা যে সাপোর্ট গুলো ব্যবহার করছি, এই সাপোর্ট গুলো কত প্রকার ও কি কি, তাহলে আমরা আবার একটু বুঝবো। বিমে সাপোর্ট কত প্রকার, সাপোর্ট কত প্রকার ও কি কি। উত্তর, সকল ধরনের বিমে তিন ধরনের সাপোর্ট ব্যবহার করা হয়। তিন ধরনের সাপোর্ট ব্যবহৃত হয়, যথা 1 নম্বরে সাধারণ বা রোলার সাপোর্ট। সাধারণ বা রোলার সাপোর্ট এর চিত্রটা আমরা দেখতেছি। তাহলে এই যে একটা বিম, এই বিমের ঠিক এই ধরনের একটা রোলার সাপোর্ট ব্যবহার করা হয়েছে, এটা আমাদের ইনফিনিটি থাকবে। এরপর 2 নম্বর আসি হিঞ্জ সাপোর্ট। দুর্বল বর্গের জন্য হিঞ্জ সাপোর্ট। তাহলে এই হিঞ্জ সাপোর্ট এর জন্য যে বিম, এটা হলো হিঞ্জ সাপোর্ট। আর 3 নম্বরে হলো আবর্ত সাপোর্ট বা ফিক্সড সাপোর্ট যেটাকে বলতেছি আমরা, সাপোর্ট।
এটা হলো আমাদের ফিক্সড সাপোর্ট। তাহলে বিমে তিন ধরনের সাপোর্ট আমরা দেখলাম। আচ্ছা, এরপর আসবো আমরা শিয়ার ফোর্স, আমাদের টপিকসের মূল বিষয় শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আমরা এইগুলোকে একবার মুছে দিই। শিয়ার ফোর্স কাকে বলে? আমাদের পরবর্তী প্রশ্ন হলো শিয়ার ফোর্স বলতে কি বোঝায়? শিয়ার ফোর্স বলতে কি বোঝায়? শিয়ার ফোর্স বলতে কি বোঝায়? তাহলে এটার জন্য আমরা একটু ভালোভাবে চিন্তা করি। এই শিয়ার ফোর্সের জন্য আমরা একটা বিম অঙ্কন করলাম। এই বিমের এই যে কোনো এক জায়গায় একটা সেকশন কাটলাম, এই যে সেকশনটা কাটতেছি, এই সেকশনের এই পাশে এটা হলো ডান, এটা হলো বাম, এবং এই যে বিমটা, এই বিমটার উপর লোড প্রয়োগ করা আছে P1 P2 লোড প্রয়োগ করা আছে। এছাড়া আরো কোনো লোড থাকতে পারে, এবং এই যে দুই প্রকারের লোড দেখা যাচ্ছে, এই লোড দুটোকে কি করবে? এই দুটো সাপোর্টই বহন করবে, অর্থাৎ উপর থেকে লোড প্রয়োগ করবে, এই দুটো সাপোর্টটা প্রতিক্রিয়া দেবে। তাহলে এইটাও একটা হলো প্রতিক্রিয়া বল। এটাকে যদি আমরা এ বিন্দু ধরি, এটা প্রতিক্রিয়া হলো আর এ, এটা বি, তাহলে এর প্রতিক্রিয়া হলো আর বি, রিঅ্যাকশন ফোর্স বি, বি বিন্দু রিঅ্যাকশন ফোর্স। তাহলে এই শিয়ার ফোর্সকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এভাবে একটা জিনিস কল্পনা করলাম যে বিমের যে কোনো সেকশনে, এই যে সেকশনটা কাটলাম, যে কোনো সেকশনের ডানে অথবা বামে সকল উলম্ব কোণগুলি, এই যে উলম্ব কোণ, তাহলে এই উলম্ব কোণগুলির বীজগাণিতিক যোগফলটাকে বলছি আমরা শিয়ার ফোর্স। এখন বীজগাণিতিক যোগফলটা কি? উপর থেকে যে বলটাকে পড়তেছে সেটাকে আমরা ধনাত্মক ধরতেছি, আর নিচ থেকে যেটা বল প্রতিক্রিয়া দিচ্ছে সেটাকে আমরা ঋণাত্মক ধরতেছি। তাহলে ধনাত্মক বল এবং ঋণাত্মক বলের বীজগাণিতিক যে সমষ্টি সেটাকে বলছি আমরা শিয়ার ফোর্স। তাহলে আসি এবার কি করি, বিমের যে কোনো সেকশনের, বিমের যে কোনো সেকশনে, বিমের যে কোনো সেকশনে ডানে অথবা বামে, ডানে অথবা বামে সকল উলম্ব বলগুলির বীজগাণিতিক যোগফলকে শিয়ার ফোর্স বলে। আমি আবারও বলতেছি, বিমের যে কোনো সেকশনে ডানে অথবা বামে সকল উলম্ব বলগুলি বীজগাণিতিক যোগফলটাকে বলছে আমরা শিয়ার ফোর্স। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট কাকে বলে? বেন্ডিং মোমেন্ট কাকে বলে বা বলতে কি বোঝায়? আগের কথাটার মতো শিয়ার ফোর্সের মতোই, শুধুমাত্র এখানে এই যে বীজগাণিতিক যোগফলের আগে এখানে একটা বলগুলির মোমেন্টে, এই জায়গায় একটা মোমেন্টের কথা উল্লেখ করে দেব। অর্থাৎ বিমের যে কোনো সেকশনের, বিমের যে কোনো সেকশনের ডানে অথবা বামে সকল উলম্ব কোণগুলি মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে, মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে বিমের বেন্ডিং মোমেন্ট বলে।
একে বিএম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক একইভাবে এটাকে একে এসএফ শিয়ার ফোর্স দ্বারা প্রকাশ করা হয়। একে এসএফ শিয়ার ফোর্স দ্বারা প্রকাশ করা হয়। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হলো বিপজ্জনক সেকশন কাকে বলে? বিপজ্জনক সেকশন কাকে বলে বা বলতে কি বোঝায়? চিহ্ন পরিবর্তন করে অর্থাৎ ধনাত্মক হতে ঋণাত্মক, আমরা এটাকে সাইন দ্বারা প্রকাশ করতেছি। ধনাত্মক থেকে ঋণাত্মক এবং ঋণাত্মক থেকে ধনাত্মক হয় তাকে বা ওই সেকশনকে বিমের বিপজ্জনক সেকশন বলা হয়। ঠিক একইভাবে আমরা এখন বলবো কন্ট্রোল প্লাজা বিন্দু বা ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট ইনফ্লেকশন পয়েন্ট বা কন্ট্রোল প্লাজা বিন্দু। কন্ট্রোল প্লাজা কয়সয় আকার কন্ট্রোল প্লাজা বিন্দু। ঠিক এর মতো বিমের যে সেকশনে শুধুমাত্র হবে কি শিয়ার ফোর্সের জায়গায় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে বিমের যে সেকশনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক এবং ঋণাত্মক থেকে ধনাত্মক হয় তাকে বা ওই সেকশনকে বিমের কন্ট্রোল প্লাজা বিন্দু ইনফ্লেকশন পয়েন্ট বলে। ইনফ্লেকশন পয়েন্ট বা কন্ট্রোল প্লাজা বিন্দু বলে। আমি বিষয়গুলো একইভাবে বোঝানোর জন্য পাশাপাশি দুটো লিখছি। শিয়ার ফোর্স কাকে বলে, বেন্ডিং মোমেন্ট কাকে বলে, বিপজ্জনক সেকশন কাকে বলে, ইনফ্লেকশন পয়েন্ট কাকে বলে, এই দুটোকে পাশাপাশি লিখছি কারণ সংখ্যাগুলো প্রায় একই রকমের। যেমন এখানে লক্ষ্য করি যে কোনো সেকশনের ডানে অথবা বামে সকল উলম্ব বলগুলির বীজগাণিতিক যোগফলকে বলছি শিয়ার ফোর্স। আর এখানে আসি ডানে অথবা বামে সকল উলম্ব বলগুলির শুধু মোমেন্টের কথা জানা আছে, মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে বিমের বেন্ডিং মোমেন্ট বলা হয়। ঠিক এইভাবে বিপজ্জনক সেকশন যে সেকশনে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর এখানে হলো যে সেকশনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে তাকে বলা হচ্ছে আমাদের কন্ট্রোল প্লাজা বিন্দু বা ইনফ্লেকশন পয়েন্ট। এখন আমাদের পরবর্তী প্রশ্নে যাব শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মধ্যে মূল পার্থক্য কোথায়।
শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মধ্যে মূল পার্থক্য কোথায়? আমাদের উত্তর শিয়ার ফোর্স যেখানে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সেখানে সর্বনিম্ন। আবার শিয়ার ফোর্স এখানে যেখানে সর্বনিম্ন বেন্ডিং মোমেন্ট সেখানে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সেখানে সর্বোচ্চ। তাহলে আমরা বললাম যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মধ্যে মূল পার্থক্য কোথায়, যে শিয়ার ফোর্স যেখানে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সেখানে সর্বনিম্ন, এবং শিয়ার ফোর্স যেখানে সর্বনিম্ন বেন্ডিং মোমেন্ট সেখানে সর্বোচ্চ।